এই ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি, তাইলে সাধারণ পাবলিক ইমানদারদেরকে। তো আমি আর তুমি হলাম ইজ্জতের জাতি, আমি আর তুমি হলাম সম্মানের জাতি। কিন্তু দোস্ত দেখেন আমাদের এই বাংলাদেশটা, এই নতুন এই বাংলাদেশ, আমরা যারা রক্ত ক্ষয়ের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি, যারা রক্ত দেয় নাই তারা একটু বেশি লাফালাফি করি, কিন্তু যারা রক্ত দিয়েছে প্রকৃত পক্ষে তারা এখন নিরীহ হয়ে গেছে। কথা ঠিক না বেশি? কথা এখন বললে তো শরীরের মধ্যে আগুনের মতো অ্যালার্জি চলবে। 16-17 বছরে বালুর টাক সরাইতে পারি না, এরা আবার সামান্যদের বিরোধিতা করি। কথা ঠিক না বেশি? কেন বললাম এই কথা? বড় দুঃখ লাগে। এই ছাত্ররা যদি জীবন বাজি না রাখতো, আমি তো নিজের চোখে দেখেছি, আমার এমন একজন মা, যে মায়ের সন্তানের বয়স হচ্ছে 2 বছর, 2 বছরের একটা সন্তানকে কাঁধের মধ্যে নিয়ে দেখেছি। সে বলেছিল, যে দেশে আমার ইমাম সাহেবরা নিরাপদ নয়, যে দেশে আমার আলেম সমাজ নিরাপদ নয়, সেই দেশে আমি মহিলা আমার বাচ্চাকে উৎসর্গ করে দিলাম। হে জালেম সম্প্রদায়, বুক পেতেছি গুলি কর। তাহলে তারা যদি আমাদের জন্য জীবন বাজি না রাখতো, আজকে ওলামায়ে কেরাম এত জোরে কথা বলতে পারতো না। তারা যদি আমাদের জন্য জীবন বাজি না রাখতো, তাহলে আজকে নির্বাচন করে শব্দকে উচ্চারণ করতে পারতো না। তবে মনে রাখবেন, আমরা সবাই কারো বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার আমাদের নাই। আপনারাও বলবেন না, আমরাও বলবো না। কিন্তু কথা হচ্ছে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমাদের পরিষ্কার বক্তব্য থাকবে। আগের বক্তব্যগুলো শোনার পরে একজন ভেবেছে আমরা মনে হয় ওদের বিরুদ্ধে কথা বলি। এখন আবার যারা আমাদের বক্তব্য শুনতেছে তারা বলতেছে আমরা নাকি তাদের বিরুদ্ধে বলি। খোদার কসম খেয়ে বলি, কোন ব্যক্তির আদর্শের সাথে আমাদের কোনো শত্রুতা নয়। আমরা এক আল্লাহর কোরআনের পক্ষে কথা বলি। কাজেই আমাদের পরিষ্কার কথা থাকবে, 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত আমার এই রাষ্ট্র বিগত বৎসর জিয়াউর রহমানের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত আমার এই সোনার বাংলা বিগত বৎসর বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত আমার এই সোনার বাংলা ইন্ডিয়া থেকে ভাড়া করা এক কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। কিন্তু আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পরিষ্কার একটা দাবি চালাইতে চাই, আগামী দিনে কোন ব্যক্তির আদর্শের নামে আমার দেশের মধ্যে আর কোন খুনাখুনির রাজনীতি চলবে না। আগামী দিনের এই সোনার বাংলা, মুসলমানদের এই রাষ্ট্র, সকলকে একটা প্রতিজ্ঞাই করতে হবে, আমার এই সোনার বাংলা আগামী কোন মানুষের ব্যক্তির আদর্শ চলবে না। আগামী সোনার বাংলা পরিচালনা হবে তোমার আমার নেতা, সকল ধর্মভিত্তিক মানুষের অভিনেতা মুহাম্মদ